এদিকে দিনহাটা সভা থেকে পুলিশকেই কিন্তু নিশানা করেছেন খোদ পুলিশ মন্ত্রী। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ। গুন্ডা নিয়ে পুলিশ নিয়ে বিজেপি প্রার্থী মানুষকে ভয় দেখাচ্ছেন, আর প্রশাসন সব দেখেও চুপ। চাকরি যাওয়ার ভয় না নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়ার ভয়? 2 মাস পরে কি করবেন? দিল্লি যাওয়ার হলে চলে যান, না হলে নিশীথের বাড়ি যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হলে ছেড়ে কথা বলবো না। দিনহাটার সভা থেকে পুলিশের একাংশকে এভাবে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন রাখি বলেই বলছি। বোঝাপড়া কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া? আসাম বর্ডারের সাথে বোঝাপড়া? ডাক নিয়ে আসা যে 10টা পুলিশের গাড়ি নিয়ে 20টা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। 1 মার্চ বেঙ্গালুরুতে সন্ত্রাস হলো, বিস্ফোরণের ঘটনা ঘটলো, আর তার সঙ্গে কিন্তু বাংলার যোগ এবার স্থাপিত হয়েছে। বাংলায় সন্দেহভাজন আইএস জঙ্গিদের ঘাঁটি একের পর এক মাসের মধ্যে বারবার তারা ঘাঁটি বদল করেছে, জায়গা বদল করেছে, আত্মগোপন করেছে, ভুয়ো পরিচয় তৈরি করেছে, ভুয়ো পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড তারা তৈরি করেছে এই শহরে বসে। মাত্র 2 দিন তারা কলকাতায় ছিল, একেবারে ধর্মতলার সেই হোটেলে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। সেই জঙ্গিদেরা তিনটে জঙ্গিদেরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে ধর্মতলা, তারপর লেনিন সরণি এবং নিউ দীঘা, যেখান থেকে এই 2 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। সেই প্রত্যেকটি জঙ্গিদের ডেরায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। হোটেলের রেজিস্টারে নাম ভাড়িয়ে তারা ঢুকেছিল। ধর্মতলার সেই ছবি দেখতে পাচ্ছেন, এসপ্ল্যানেড ইন লজিং হাউস যেখানে তারা ছিল, এবং সেখানে হোটেলের রেজিস্টারে প্রথমে তারা নাম লিখেছিল, পরে সেই নাম তারা কাটিয়ে দেয়। ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তারা তৈরি করেছিল, এবং সেইভাবেই আত্মগোপন করে তারা কিন্তু এই শহরেই আশ্রয় নিয়েছিল।